হে এনিমি লাভাররা, আজকে তোমাদের কাছে এমন একটি রোমান্টিক এনিমির সাথে পরিচয় করে দিব যে এনিমিটা দেখে তোমরা বলবে এই এনিমিটা আগে কোথায় ছিল। এই ভিডিওতে আমি কথা বলবো এই এনিমির স্টোরি, অ্যানিমেশন এবং এই এনিমির নাম। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। একটা ছেলে যে নিজের পুরো জীবনটা শুধু তার ছোট বোনকে নিয়ে কাটাতে চেয়েছিল, হঠাৎ তার পুরনো জীবনের এমন একজন মানুষ ফিরে আসে যার সঙ্গে জড়িয়ে আছে তার সবচেয়ে কষ্টের স্মৃতি। আর এখান থেকেই শুরু হয় এমন এক সম্পর্কের গল্প যেখানে ভালোবাসা, পুরনো রাগ আর লুকানো অনুভূতি সবকিছুই একসাথে মিশে যায়। এই এনিমিটির সব থেকে ইন্টারেস্ট বিষয় হলো এর রিলেশনশিপ ড্রামা। এখানে শুধু কে কাকে ভালোবাসে সেই গল্প নয়, বরং পুরনো সম্পর্ক, ভুল বুঝাবুঝি, জেলাসি এবং অতীতের ঘটনাগুলো কিভাবে বর্তমানের সম্পর্কের প্রভাবিত করে সেটাই গল্পের বড় অংশ। এই এনিমেটি নারুমি এর মাঙ্গা থেকে তৈরি হয়েছে। ডিরেক্টর হিসেবে রয়েছিল তাকাশি নায়োয়া এবং অ্যানিমেশন স্টুডিও হলো স্টেপ এন্টারটেইনমেন্ট। সিরিজটির প্রথম এপিসোড 4 জানুয়ারি 2025 কাঞ্চি রোলের প্রকাশিত হয়েছিল। কাঞ্চি রোলের লিস্ট অনুযায়ী এতে হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় অ্যাভেলেবল রয়েছে। আর এতক্ষণ যে রোমান্স ড্রামা এনিমিটির কথা বললাম সেটার নাম হলো ওয়াতেরি কুনস ইজ এ অ্যাবাউট টু কালার্স। যারা রোমান্স, লাভ, স্টেলিং, এন্টারটেইনমেন্ট, রিলেশন ড্রামা পছন্দ করো তাদের জন্য এই এনিমিটি বেস্ট। তোমার কি মনে হয় পুরনো ভালোবাসা ফিরে এলে একজন মানুষ কি সত্যি তার বর্তমান জীবনকে আগের মতো করে নিতে পারে? কমেন্টে অবশ্যই জানাও। আর এমন নিত্য নতুন এনিমি এন্টারটেইনমেন্ট রিভিউ এবং এনিমি নিউজ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।